আর সেই ঈদে একটি মাত্র মশলা দিয়ে ঈদের স্পেশাল সব রান্নাগুলো করে নিতে পারবেন। একের ভিতর 2 থেকে 3 ধরনের আপনার মশলা তৈরি করে নিতে পারবেন। সহজ করে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো শাহি গরম মশলা, সাথে হচ্ছে কাবাব মশলা। একের ভিতর 2 3 যে কোনো মশলা আপনার বাসায় বানিয়ে দিতে পারবেন। এই মশলাগুলো যে দেখাচ্ছি আমি, এই মশলাগুলো আপনার যে কোনো সুপার শপ বা মুদিমালার দোকানে পেয়ে যাবেন। শুধু নামটা বলে দিলে হবে, আর পরিমাণটা আমি সঠিকভাবে দেখিয়ে দিব। তাহলে অনায়াসে 8 থেকে 10 কেজি মাংস ইজিলি রান্না করতে পারবেন। সাথে থাকবে কাবাব মশলা, সেটা আবার আস্ত আলাদা করে রাখতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। পরবর্তী দেখা মাত্র আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন সব ধরনের মজার মজার আইটেমগুলো। তো প্রথমে এর জন্য দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া আমি 1/3 কাপ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা এলাচ, 1 টেবিল চামচ কালো এলাচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা আর কালো গোলমরিচ আস্ত। তো এগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি জয়ত্রীর ফুল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি জায়ফল, পুরো বড় সাইজের একটা, আপনার যদি ছোট সাইজের হয় তাহলে 1.5টা থেকে 2টা দিবেন। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এখানে দারচিনি আছে 8 থেকে 9 টুকরা, 2 ইঞ্চি সাইজের, একটু মোটা। আমি ছোট ছোট পিসেস করে দিয়ে দিচ্ছি যাতে মুসমুসে ভাজার জন্য সুবিধা হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লং, একটু ঝাল ফ্লেভার এই জন্য একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তারাফুল, বড় সাইজের 3টা, ছোট সাইজের হলে আপনারা 4টা দিতে পারবেন। তারপর দিয়েছি ছোট সাইজের তেজপাতা, এটা 8 থেকে 10টা হবে, আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি শুকনো লাল মরিচ, এটা দিচ্ছি 8 থেকে 9টার মতো হবে। তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়েছি 1 চা চামচ, যেহেতু এটা কড়া স্ট্রং ফ্লেভার। শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমরা শুকনো খোলায় এটাকে টেলে নেব মুসমুসে করে, বা এটা গ্রাইন্ডার করার জন্য। তবে গ্রাইন্ডারটা আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন যাতে আপনার শুকনো মশলাটা গ্রাইন্ডার করা যায়। তো এবার চুলার ফ্লেমটা আমি একদম লোতে করে প্যানটা গরম করে নিয়ে এবার শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব। যখন অনবরত নাড়তে নাড়তে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এটা মুসমুসে হবে, কালারটা কিছুটা চেঞ্জ হবে। তো তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার একটা গ্রাইন্ডার জারে নিয়েছি। তো গ্রাইন্ডার জারে দিয়ে এটা এবার গ্রাইন্ড করে নেব। অবশ্যই আপনারা যদি গ্রাইন্ডার ভালো ব্র্যান্ডের না থাকে তাহলে আপনারা শিলপাটাও করে নিতে পারেন, তবে কষ্টসাধ্য অনেকটাই। তো আমি এখানেও গ্রাইন্ডারটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আস্তে আস্তে করে অল্প অল্প করে এটাকে ছেঁকে তারপর আবার এটাকে গ্রাইন্ড করেছি, একসাথে করা হয়নি। তো আপনারা বুঝে শুনে গ্রাইন্ডার ব্যবহার করবেন। তো এখান থেকে আমি কিছুটা মশলা উঠিয়ে নিচ্ছি, এই টেবিল চামচে 3 থেকে 4 চামচের মতো উঠিয়ে নিচ্ছি। এটা যে কোনো কাবাবের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন কাবাবের মশলা হিসাবে। তো এরপর বাকি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পোস্ত দানা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলে আমাদের স্পেশাল মাংসের মশলা রেডি হয়ে যাবে। এই মশলাতে আপনারা 6 থেকে 8 কেজি মাংস রান্না করতে পারবেন। আর এটার মধ্যে আর হলুদ মরিচ বা মশলা কিছুই দিতে হবে না, এই মশলাটা দিয়ে রান্না করতে পারবেন। শুধু পেঁয়াজ রসুন আদা পেস্ট দিলে হবে। যদি আপনাদের শুকনো আদা থাকে তাহলে এখানে শুকনো আদাটাও ব্যবহার করতে পারবেন। তো আমাদের রেডি হয়ে গেল হোমমেড স্পেশাল মাংসের মশলা, সাথে কাবাব মশলা, দুইটাই রেডি হয়ে গেল। এবার ঝটপট বাসায় মশলাটা রেডি করে রাখেন, আর সেই ঈদে আপনাদের অনেক কাজে দেবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তী দেখা মাত্র আপনাদের কাজে আসবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।